ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম ওনার এই খবরটা। দেলোয়ার হোসেন সাঈদীকে কারা মেরেছে এই বিষয়টা তো আমরা তখনই জানতে পেরেছি যখন দেলোয়ার হোসেন সাঈদীকে মারা হয়েছিল। আর ভাই, অসুস্থতা, ওই হাসপাতাল নেওয়া, এটা তো জাস্ট একটা নাটক ছিল। এই বিষয়টা তারা কেবলমাত্র জানতে পারলো। চলেন আপনাদেরকে আজকে পুরো ভিডিওটি দেখাই, কারা আসলে এই দেলোয়ার হোসেন সাঈদীকে কিভাবে, কারা এবং কিভাবে হত্যা করেছিল, পরিকল্পনা নাকি এমনিতে মারা গেছে না কিভাবে মারা গেছে। পুরো ভিডিওটি দেখেন, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন এসআই রাজ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্বখ্যাত ইসলামিক আলোচক, স্কলার ও রাজনীতিবিদ। তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। জালেমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ 13টি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন। তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে পা দেননি, জালিমদের বশ্যতা স্বীকার করেননি। 2023 সালের 14 আগস্ট রাত 8টা 40 হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না তার পরিবার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভারতের নির্দেশেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, 2010 সালের 29 জুন আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়। ওই সময় আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতাদের তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে 10 বছর, কাউকে 12 বছর, কাউকে আবার 13 বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক। মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাঈদী পুত্র আল্লামা সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। আমি তার সন্তান হিসেবে বলছি না, ওই যে শুরুতে বলেছি। এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। জালিমের প্রতি দয়া দেখানো, মজলুমের রক্তের সাথে বেঈমানি করা। সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই। যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। আওয়ামী লীগের ওই নতজানু পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বাংলাদেশে। আপনারা সবাই এরই মধ্যে জানেন যে দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন। গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম ওনার এই খবরটা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন, তাকে হত্যা করা হয়েছে।
কারণ গতকালকে যখন আপনার সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটা আমি দেখছিলাম, তিনি গাড়ি থেকে বের হয়েছেন, পুলিশের বের হয়ে তারপরে সবাইকে তিনি সালাম দিয়েছেন হাসি মুখে, তারপরে তিনি হসপিটালে যাচ্ছিলেন। তো এর মানে এই না যে তিনি অসুস্থ হন না, অবশ্যই অসুস্থ হয়েছেন, কারণ জেলখানার ভেতরে এরকম অনেক মানুষ আছে যারা সরকার বিরোধী, তারা প্রচন্ড অসুস্থতা বোধ করার পরেও তাদেরকে হসপিটালে যেতে দেওয়া হয় না। অথচ আওয়ামী লীগের এই সম্রাট থেকে শুরু করে যেসব বদমাইশ সন্ত্রাসী এসব আছে, তাদেরকে ঠিকই জেলখানায় যাওয়ার পরপরই সারা পুরোটা সময় তাদের যে ক বছর তারা জেলে থাকে তাদের হসপিটালে থাকার সুযোগ দেওয়া হয়। তো এটা হচ্ছে পার্থক্য। দেলোয়ার হোসেন সাঈদী অবশ্যই অসুস্থতা বোধ করেছেন, সেটা কনফার্ম হওয়ার পরই কারা কর্তৃপক্ষ তাকে জেলখানায় এই হাসপাতালে যাওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু আমার সন্দেহটা এই কারণেই যে এটাই যে কথাটা তার পরিবারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে তাকে এটা মৃত্যু নয়, এটা একটা হত্যাকাণ্ড ছিল, তাকে মানে ইচ্ছা করি তারপরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অথবা হত্যা করা হয়েছে। কারণ হসপিটালে যাওয়ার পরেও, এত অসুস্থতার পরেও তাকে কালকে তার পরিবারের লোকজনের সাথে দেখা করতে দেওয়া হয় নাই। তারপরে কোনো আপডেট জানানো হচ্ছিল না। মারা যাওয়ার পরে তাদেরকে জানানো হয়েছে যে তিনি মারা গেছেন। তো দেলোয়ার হোসেন সাঈদী কেন জেলে সেটা আমরা সবাই জানি। কারণ আওয়ামী লীগের একজন খুব কট্টর যে মানুষ আছে, সমর্থক আছে, এরকম অনেক মানুষকে আমি চিনি যারা কিনা দেলোয়ার হোসেন সাঈদীকে পছন্দ করে। অতএব দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধ, তিনি আপনার জামায়াত করে। দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধ তিনি ভারতের বিরুদ্ধে কথা বলে। এর বাইরে দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ নাই, এই কারণেই তাকে হত্যা করা হয়েছে। এখন দেখেন, দেলোয়ার হোসেন সাঈদীর যেসব কথাবার্তা বলতেন, এই কথাবার্তা যদি তিনি শুধু চরমনায় পীর সাহেব বা অন্যান্য যারা আপনার ওয়াজ টোয়াজ করে, হ্যাঁ, সরকারের মতো করে, ওই যে হেলিকপ্টার হুজুর, এরকম অনেকে আছে না, এরকম যদি এইভাবে যদি তাল মিলায় চলতো, তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর আজকে এই সমস্যা হতো না। অতএব ভারতের আক্রোশের শিকার হচ্ছে জামায়াত ইসলামী সহ দেলোয়ার হোসেন সাঈদী, তাদেরকে এই কারণেই মরতে হয়েছে। এখন দেলোয়ার হোসেন সাঈদীর ফোন রেকর্ড বের করা হয়েছে, এরকম অনেক কিছু। ধরে নিলাম যে দেলোয়ার হোসেন সাঈদীর সে ফোন রেকর্ড ঠিক আছে, এটার জন্য কি দেলোয়ার হোসেন সাঈদী 13 বছর জেলখানায় থাকবে, 12 বছর জেলখানায় থাকবে? এটার জন্য তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে? এটা কোনো অপরাধ? যদি সেটাই হতো, তাহলে ডাক্তার মুরাদ যে আপনারা জানেন সেই ভিডিও অডিও রেকর্ড, সেই মাহির সাথে কি হয়েছিল, তো এরপরে তো ডাক্তার মুরাদকে তো 1 সেকেন্ডের জন্য জেলে যেতে হয় নাই। ময়মনসিংহ 6 আসনের এমপি নাজিমউদ্দিন, তার ভিডিও বের হয়েছে, নাজিমউদ্দিনকে তো জেলে যেতে হয় নাই। শেখ মুজিবের সহকর্মী যারা ছিল তারা বলেছে শেখ মুজিব কোথায় গিয়ে চশমা ফেলে এসেছে, তাহলে শেখ মুজিবেরও করা হোক, মরণোত্তর বিচার করা হোক। শেখ হাসিনার কথা তার নিজের একদম খুব কাছাকাছি থাকতো মতিউর রহমান রিন্টু লিখেছেন মৃণাল কান্তির সাথে শেখ হাসিনা কি কি করেছেন, শেখ হাসিনার বিচার হোক। অতএব এটা তো বাংলাদেশ তো আর শরিয়া ভিত্তিক কোন রাষ্ট্র না, এখানে তো শরিয়া আইন চালু নাই যে তাকে এটা করতে হবে। অতএব শুধুমাত্র ভারত তাদের পছন্দ। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে পুরো নিউজটা শুনতে পারলেন, দেখতে পারলেন দেলোয়ার হোসেন সাঈদীকে কারা মেরেছিল। আর ভাই রে, দেলোয়ার হোসেন সাঈদীকে মারা হয়েছিল তো আমরা ভালো করে জানি। হঠাৎ করে যেই লোকটা গাড়ি থেকে নামলো, এত হাস্যোজ্জ্বল চেহারা, মুখ, কোনো অসুস্থ নাই, কিছু নাই, হঠাৎ করে শুনি কি হইলো, তিনি মারা গেছেন। কেন মারা গেল? যাক, ভালো কথা, মারা যেতেই পারে। একটা মানুষ আয়াত করলে বৃদ্ধ আর অসুস্থ হওয়া লাগবে, বিষয়টা ওরকম নয়, যে কোনো মানুষ মারা যেতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, একটা মানুষ মারা যেতে পারে ঠিক আছে, কিন্তু ওই লোকটা মারা গেলে তার পরিবার পরিজন তাদেরকে দেখতে যাওয়ার তো একটা সুযোগ দেওয়া অবশ্যই দরকার। কারণ তিনি তো এত বড় অপরাধ করেন নাই যার কারণে তাকে তার পরিবারের লোক তাকে দিতে দেওয়া যাবে না, বা দিলে কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে, এরকম তো বিষয়টা না। তো তার পরিবারের কোনো লোককে কিন্তু মুখ দেখতে দেওয়া হয় নাই, সেটা বলা করে যারা ঢাকা জানাজা দিবে সেখানে দিতে পারে নাই। পরবর্তীতে নেওয়া হয়েছে কি বলা হয়, তার এলাকা পিরোজপুরে নেওয়া হয়েছে, পরবর্তী সেখানে যা বহুত গ্যাঞ্জাম হয়েছে, বিভিন্ন অনেক কিছু হয়েছে। তো যাক ভাই, পরিশেষে একটা কথা বলবো, যে কোনো জিনিস রাজনীতি করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আর এমন রাজনীতি, যে রাজনীতি করলে আল্লাহ তাআলা খুশি হয়। কিন্তু বর্তমানে কিছু ইসলামিক দলের নাম দিয়ে তারা
ইসলামটাকে সিঁড়ি বানিয়ে কাজে লাগিয়ে তারপর তারা উপরে ওঠার চেষ্টা করতেছে, ক্ষমতা যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এটা আমরা কখনোই সাপোর্ট করি না। দেলোয়ার হোসেন সাঈদীকে আলেম হিসাবে অবশ্যই ভালোবাসতাম, কিন্তু তার কিছু কার্যকলাপ আছে, তিনি মরে গেছে, এই জন্য কখনো আমরা বলবো না। তিনি কখন নারী নেতৃত্বকে হারাম বলতে পারেন নাই, এটা তার ব্যর্থতা ছিল। কারণ তিনি জানে এই নারী হারাম বলি তাহলে এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না, মানে তারা জীবনে কোনোদিন একটা সিটও পাইব না, এটা এরকম তার ধারণা ছিল। আর এই কারণে তারা নারী নেতৃত্বকে হারাম বলতে পারেন নাই, আফসোস লাগে। যাই হোক, লোকটা মারা গেছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তো আর কোনো কথা না ভাই, যারাই ক্ষমতায় যাবেন, ক্ষমতা যেতে পারেন যেভাবে যার মনে হচ্ছে চান, কিন্তু ইসলামটাকে ঢাল হিসাবে ব্যবহার করেন না, সাধারণ মানুষকে মানে বোকা বানিয়ে তারপর আপনারা ক্ষমতা যায় না। এতটুকু অনুরোধ আপনাদের কাছে করতেছি। আল্লাহ হাফেজ।